বিনা কারণে কেউ কাউকে তার বাড়িতে এনে মেহমানদারি করে না। কেউ যদি কাউকে তার বাড়িতে এনে আপ্যায়ন করে বা কেউ যদি কারোর সাথে আত্মীয়তা করে তাহলে সেইখানে অবশ্যই তার লাভ আছে। কারণ কি লেগা, এমনি এমনি একটা ফ্যামিলির সমস্ত মানুষ ক্যামেরার সামনে আসবে না। দুনো পক্ষ থেকেই লাভ খুঁজে, সেও লাভ খুঁজে সেও লাভ খুঁজে, দুই পক্ষে থেকেই। সো ওই যে ভিডিওর মধ্যে ভর্তি ঘর ভর্তি মানুষ দেখবেন, দেখে বলবেন আল্লাহ কি সুন্দর, কি সুন্দর আপনি অমুকের আপ্যায়ন করতেছেন, এটা খাওয়াইতেছেন, ওইটা করতেছেন, এটা করতেছেন। আসলে কি এইখানে না লাভ আছে, লাভ ছাড়া কেউ কারো বাড়িতে মেহমান আনে না, বিশ্বাস করেন। তো যাই হোক, আসলে ইউটিউব করতে গেলে অনেক বুদ্ধি খাটায় করতে হয়। কারণ কি লেখা, ইউটিউবে ভিডিও এমনি এমনি মানুষ পরিশ্রম করে না। সুতরাং কেউ কারো বাড়িতে কাউকে এমনি এমনি খাওয়ায় না, আর কেউ কারো বাড়িতে এমনি এমনি যায় না। যে যার মতো মানে ফয়দা খুঁজে, এটাই হচ্ছে সত্যি কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই সামনে চলে আসলাম। তো আমি এইমাত্র, এখন হচ্ছে দুপুরবেলা, গোসল করছি, গোসল করে তারপরে এইমাত্র বসছি, রান্না বান্না করছি, তবে রান্নার ভিডিও আমি করিনি। হ্যাঁ, আজকে শুধু ভর্তা বানাইছি, মানে আমার যে নতুন পাটা, শিলপাটার মধ্যে আমি আজকে প্রথম ভর্তা বানাইলাম, কাঁঠাল বিচির ভর্তা। তো গরম গরম ভাত রান্না করছি, তারপরে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না করছি, সাথে কাঁঠাল বিচির ভর্তা বানাইছি। তো আমি কিছুই ভিডিও করিনি, তবে শুধু ভর্তার ভিডিওটা করছি, তাও মানে ছোট ভিডিও করছি আর কি। আচ্ছা, যাই হোক, তো আপনাদের কামাল ভাইয়া খাওয়া দাওয়া করছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সে খাওয়া দাওয়া করে সে তার একটা কাজে বের হয়েছে, আমি আমার মতো করে সময় কাটাইতেছি। তো আমার আজকে আমি আপনাদের সাথে কিছু এমন এমন কিছু তথ্য দিব, সেই তথ্যগুলো হয়েছে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে, সেই আসল রহস্যগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা কেউ করে না, কিন্তু আমি করব, কারণ আমি শুরু থেকেই আপনাদের সাথে সব সময় সত্য দেওয়া শুরু করছি। আমার মন মানসিকতা পরিষ্কার, আলহামদুলিল্লাহ। কারণ যারা নাকি আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে এই ঝর্ণা কেমন, ঠিক আছে। আমি হয়েছি একদম সাদা মাঠা একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। এই কথাটা যারা নাকি রেগুলার ভিডিও দেখে আমার, একমাত্র তারাই জানে। কি আপুরা, আমি কি সত্যি বলছি নাকি না নিজের নামে বেশি বেশি বলতেছি, কোনটা? আচ্ছা, এখন আসল কথায় আসি। সেটা হচ্ছে, আমি আমার বাপের বাড়িতে যতদিন ছিলাম, তো যেমন আমি আমার বাবার বাড়িতে কিন্তু আমি সবাইকে কিন্তু ক্যামেরার সামনে আনিনি। তবে হ্যাঁ, যারা নাকি আমার কাছের, আমার খুবই আপন, আমার একদম আপন, আমি তাদেরকে আনছি। যাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পারি, যাদের উপরে আমি জোর খাটাইতে পারি, আমি তাদেরকেই আনছি। কিন্তু যাদের উপরে আমার কোনো অধিকার নাই, যাদের উপরে আমার কোনো জোর নাই, মানে ওরকম আপন না, আমি তাদেরকে কিন্তু ক্যামেরার সামনে আনিনি, ঠিক আছে। হ্যাঁ, এর ভিতরে তো আমি আমার বাবার বাড়ির পরিবারের মধ্যে অনেকেরই কিন্তু ক্যামেরার সামনে আনছি। এখন আমি আমাদের এই যে বাসার মধ্যে উঠছি, এখানে আসার পর শুধু আপনারা শুধু এই ক্যামেরার মধ্যে একমাত্র শুধু আমার হাজব্যান্ডকে আর আমাকেই দেখেন, আমাদের দুজনকেই দেখেন, আর কাউকে দেখেন না। তো বিষয়টা এরকম না যে আমাদের আশেপাশে কোনো রিলেটিভ নাই, কোনো ফ্যামিলি নাই, বা আমরা কারোর সাথে মিশি না, বিষয়টা কিন্তু এরকম না। তা আমি আসল ঘটনাটা বলি, ইউটিউব করার কারণটা বলি। দেখেন, মানুষ কিন্তু সাঁতার না শিখিয়া কখনোই নদীতে নামে না। অবশ্যই সাঁতার শিখিয়া কিন্তু সে নদীতে নামে, কারণ সে জানে নদীতে নামলে যে কোনো সময় সে তলায় যেতে পারে, তাকে তো নিজেকে সেভ করতে হবে। সুতরাং সে সাঁতার শিখে সব কিছু একদম পারফেক্টভাবে শিখে কিন্তু সে ওইখানে নামে। তো ঠিক এরকম যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই, অবশ্যই আমরা সব কিছু কিন্তু জেনে বুঝে সব কিছু করি। এটাই হয়েছে নিয়ম, এটা হয়েছে একদম সত্যি কথা। এখন মূল কথায় আসি। এই যে আমি ঝর্ণা, এমনটা না যে আমার বাসায় কেউ আসে না। হ্যাঁ, আমার বাসায় আসে, আমার শ্বশুরবাড়ির মানুষও আসে, আমার আশেপাশে যে কিছু ফ্যামিলি আছে তারাও আসে। কিন্তু এইখানে দেখতে হবে যে তারা কি ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নাকি না। কারণ এটা হয়েছে, আমি আমি ইউটিউবে ভিডিও বানাই, তারা কিন্তু বানায় না, ঠিক আছে। তো তারা কখনো ক্যামেরার সামনে আসেও নাই। হয়তোবা তাদের নিজেদের যে
হয়তো বা তারা নিজেরাই কোনো একটা ছবি বা কিছু হয়তো আপলোড করে না, তাহলে তারা তো আমার ক্যামেরাতে আসার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ওইখানে তো আমি ক্যামেরা কখনোই ধরবো না, ঠিক না? হ্যাঁ, আমি ওই মানুষটাকেই ক্যামেরার সামনে আনবো। ধরেন এখন আমার আশেপাশে কোনো একটা ফ্যামিলি আছে, হয়তোবা তারাও ভিডিও বানায় বা ভিডিও বানাইতে পছন্দ করে, বা এরকম কিন্তু অনেক ফ্যামিলি আছে দেখবেন যারা নাকি বড় ইউটিউবার। দেখবেন কিছু কিছু মানুষ আছে ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য, একটু ফেমাস হওয়ার জন্য। তারা কি করে, ওই ইউটিউবারের সাথে যোগাযোগ করে, আত্মীয়তা বাড়ায়, একজন আরেকজনের বাড়িতে যায় আসে। এটা কিন্তু তাদের লাভের জন্যই করে, বিনা লাভে কিন্তু কেউ কোনো কিছু করে না। আচ্ছা আপুরা, আপনার কি মনে হয় একজন মানুষ আরেকটা ফ্যামিলিকে শুধু শুধুই মানে তার বাড়িতে আইনা দাওয়াত করে খাওয়াইবো, এইটা ওইটা দিব এমনি এমনি? জি না, বিনা লাভে কেউ কোনোদিন কারো কিছু করে না। সবাই সবাই স্বার্থের জন্যই করে, ঠিক আছে? যেই ফ্যামিলিটা তার ভিডিওতে আরেকটা ফ্যামিলিরে নেয়, সেও তার মানে ফেমাস হওয়ার জন্য, বেশি বেশি ভিউ পাওয়ার জন্য, আর যে আসে সেও ফেমাস হওয়ার জন্য। মূল কথা হয়েছে দুজনে লাভের জন্য একসাথে হয়, ঠিক আছে? তো এরকম যদি কিছু ফ্যামিলি হয় তাহলে দেখা যাইতেছে তাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পারি, সমস্যা নেই, কারণ সে তো নিজে থেকে আসতে চাইতেছে, সমস্যা নেই। এমনও কিছু মানুষ আছে যারা নাকি নিজেদের একটা ছবি তুলে কোনো জায়গায় তারা আপলোড করে নাই, তো ওই মানুষগুলারে মানে আমি কিভাবে ক্যামেরার মধ্যে আনবো? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। হ্যাঁ, এখন যদি কেউ যদি সাইদে যদি আইসা বলে যে হ্যাঁ আপু আমাকে ক্যামেরার সামনে আনেন বা কোনো সমস্যা নেই, তাকে আমি আনতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। তো এইটাই শোনেন, কিছু কিছু ভিডিওর মধ্যে দেখবেন অনেক ফ্যামিলি হয়, অনেক মানুষজন হয়, এক ফ্যামিলি আরেক ফ্যামিলিরে দাওয়াত করে এনে খাওয়াইতেছে। ভাই, এগুলা এমনি এমনি খাওয়ায় না, যার যার লাভে সে খাওয়ায়, ঠিক আছে? ধরেন আমি এখন একটা কথা বলি, এখন আমার সাথে যদি কোনো রিলেটিভ থাকে বা আমার আশেপাশে যদি কোনো ফ্যামিলি থাকে, তারা যদি আমার ক্যামেরার সামনে আসতে চায়, তাহলে আমি কিন্তু স্বাভাবিক তাদেরকে আমি নিয়ে আসবো। আইনায় আমি তাদেরকে অবশ্যই গরুর মাংস খাওয়াবো, মুরগির রোস্ট খাওয়াবো, ডিমের কুবদা খাওয়াবো, মাছের কুবদা খাওয়াবো, আরও অনেক কিছু খাওয়াবো, অনেক আপ্যায়ন করব। কারণ কে লেগিয়া এইখানে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, অবশ্যই এটা আমি আমারটা বলি, আমি কিন্তু এটা আমার প্রফেশনাল জব, অবশ্যই আমি আমার এখানে এটা আমার কাজ। তো ইউটিউবে ভিডিও বানানো কিন্তু এমনি এমনি না, এখান থেকে অবশ্যই কিছু না কিছু সম্মান আসে আলহামদুলিল্লাহ, যার কারণেই ভিডিওটা বানানো হয়। তো অন্য একটা ফ্যামিলিরে যদি দাওয়াত করে খাওয়ানোর কারণে তার পিছনে যদি 5 টাকা খরচ করে যদি তার ধারায় যদি 20 টাকা আসে, তাহলে কে না তাকে আপ্যায়ন করবে বলেন? কে না তাকে খাওয়াবে? কে তাহলে না এরকম মানে আত্মীয় স্বজন এরকম করে? তো এইটাই বুঝতে পারছেন, যারা নাকি ইউটিউবে ভিডিও বানায়, এমনও কিছু ফ্যামিলি আছে দেখবেন হয়তোবা তাদের কাছের যে মানুষগুলা তারা কখনোই ক্যামেরার সামনে আসে না, কিন্তু তারা হয়তোবা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আশেপাশে কিছু রিলেটিভ বানায়, আত্মীয় বানায়, জাস্ট ভিডিওতে শো করার জন্য, মানুষকে দেখানোর জন্য, শখ করানোর জন্য, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য, ঠিক আছে? যেটা চাইলে আমিও করতে পারি, কিন্তু আমার দরকার নাই। আমি আমার নিজের যোগ্যতা এই পর্যন্ত আসছি, আমি চাই সামনে এইভাবে আগাতে। আর আপনারা তো অবশ্যই আমাকে ভালোবাসা দিছেন, আলহামদুলিল্লাহ দিছেন বলে কিন্তু আমি এই পর্যন্ত আসছি। তো আমার মনটা পরিষ্কার, তাই আমি সত্যি কথাগুলো আপনাদের সামনে বললাম। এখন আমি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে। একটা কথা সবসময় মনে রাখবেন, বিনা লাভে কেউ কারো না। এই দুনিয়াটা স্বার্থের পাগল, প্রত্যেকটা মানুষই স্বার্থের পাগল। বাবা মাও যে সন্তান বড় করে সেটাও কিন্তু স্বার্থে করে, কারণ বাবা মার শেষ বয়সে সন্তানগুলোই হয় তাদের ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য সব কিছু করে আমার আপুরা। আমিও কিন্তু এখন চাইলে যে কোনো একটা পরিবারের সাথে আমি আত্মীয়তা বানাইতে পারি। আমি যদি দেখি যে না ওই মানুষটা আমার ক্যামেরার সামনে আসবে, বা তাদের বাড়িতে গেলে তারা আমাকে নিয়ে ভিডিও বানাবে, তারা আমাদের বাড়িতে আসলে আমিও তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, তাহলে কিন্তু দুই ফ্যামিলিতেই লাভ আছে, তাই না? তো লাভ ছাড়া কেউ কারোর কাছে যায় না। এইটাই হয়েছে একদম চরম সত্যি কথা। আমি আজকে আমার কেন জানি মনে হইতেছে যে না আমি আসলে বলি, কারণ আমার কথা হয়েছে ওই যে বললাম, সাঁতার না শিখা কেউ কখনো নদীতে নামে না। তো ইউটিউবে ভিডিও কিভাবে বানায়, কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে, কিভাবে বেশি ভিউয়ার্স আনতে হবে, অবশ্যই সব কিছু শিখেই আমি এখানে আসছি, না শিখে তো আসিনি, তাই না? সুতরাং আমি ঝর্ণা ভিডিওটাতে কিভাবে বেশি বেশি ভিউ আনতে হবে, কিভাবে ভাইরাল হইতে হবে, কিভাবে ফেমাস হইতে হবে, হ্যাঁ কি করলে কি করতে হবে, তার সব কিন্তু এ থেকে জেড পর্যন্ত আমার খুব ভালোভাবে জানা আছে।
আমি সাপোজ একটা কথা দেখাই, ধরেন এখন একটা ফ্যামিলি, আমি তার সাথে আত্মীয়তা করলাম, সে ক্যামেরার সামনে আসবে। তো এখন আমি যদি বলি যে আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা মানে অমুকের বাড়িতে যাব, অমুক আপুর বাসায় যাব, সে আমার অনেক কাছের একটা বান্ধবী বা ব্লা 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 ব্লা। কিন্তু তার সাথে কিন্তু আমার আগে কোনো বান্ধবী তো ছিল না, মানে সে আমার আসলে কিন্তু বান্ধবী না, বাট ইদানিং হয়তো বা বান্ধবী আমি বানাইছি। তা আমি যদি এখন বলি কি আমার সামনে এসে যে আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই, তো আজকে আমি এটা করলাম, তো এখন আজকে আমি যাব আমাদের বান্ধবীর বাড়িতে, ও বাড়িতে গিয়ে আমরা কি করি বা এটা সেটা বা এরকম। তো এখন আমি যদি যাওয়ার পর যদি এখন ওই পরিবারটা আমি পুরো ভিডিও করি, তাহলে আপনারা কিন্তু দেখলেন ভিডিওটা অনেক জমজমাট হইলো, অনেক সুন্দর। তখন আপনারা কইবেন ওয়াও কি সুন্দর সম্পর্ক, আপনার বান্ধবীটা খুবই ভালো, কি সুন্দর সম্পর্ক, কি সুন্দর আপনাদেরকে আপ্যায়ন করলো। তো আমরা যখন ওইখানে যাব তখন আমরা ভিডিও বানাবো, আবার ওইখানকার মানুষও আমাকে নিয়ে ভিডিও বানাইবো, তখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, তার ভিডিওগুলো দেখবেন। তো আমি যখন তাদের বাড়িতে যাব অবশ্যই আমি আমার লাভে যাব, আবার সেও যখন আমাকে নিয়ে কিছু করবে, আমাদের বাড়িতে আসবে, তারও লাভে করবে। সুতরাং ইউটিউবের মধ্যে ফ্যামিলি আত্মীয়তা বান্ধবী আসলে এইগুলা সব কিছুই হয়েছে শুধু শো আপ করা, দেখানো, যার যার লাভে সে করে। বুঝতে পারছেন? এটা হয়েছে সত্যি কথা। কারণ বেশিরভাগ মানুষ, অনেক ধরনের মানুষ আছে, অনেকেই আছে যে পর্দা করে হয়তো বা আসে না ক্যামেরার সামনে, আবার অনেকে হয়তো বা দেখা যাইতেছে পর্দা করে না, কিন্তু তার পরিবার থেকে তার হয়তো আসতে দিতেছে না, বা হাজব্যান্ডের নিষেধ আছে, শ্বশুর শাশুড়ির নিষেধ আছে, মধ্যবিত্ত ফ্যামিলি, এরকম অনেক ধরনের ফ্যামিলি আছে যারা নাকি চাইলেও ক্যামেরার সামনে আসতে পারে না, তাদেরকে আনা যায় না। আমার কথাগুলো মিলাই দেখেন আপুরা, ঠিক আছে? সুতরাং ইউটিউবের মধ্যে যদি কোনো আত্মীয়তা বা কেউ কাউকে আপ্যায়ন করে বা কেউ কারোর সাথে বান্ধবী পাতে, আত্মীয়তা পাতে, অবশ্যই বুঝে নেবেন যে দুনো পক্ষের থেকেই লাভ দেখেই খোঁজে, লাভ ছাড়া কেউ কখনো যাবে না, ঠিক আছে? এই হইল কথা, এটাই হয়েছে ইউটিউবের আসল রহস্য আমার আপুরো ভাইয়েরা। আর সবশেষে একটা কথা, আমি ঝর্ণা চাইলেও কিন্তু আমি এখন অনেকগুলো পরিবারের সাথে আত্মীয়তা করতে পারি, বান্ধবী বানা করতে পারি। যেমন এই যে আমি যে ভিডিওগুলো বানাই, আমার অনেক আপুরা কিন্তু আমার সাথে কথা বলতে চান বা দেখাও করতে চান, স্বাভাবিক, এটা করতেই পারেন। তো এর ভিতরে কিছু আপুরা হয়তো বা ক্যামেরার সামনে আসবে না, আবার হয়তো বা অনেকে হয়তো বা নিজে থেকে ক্যামেরার সামনে আসতেও পারে। তো এখন আমি যদি তাদের সাথে যোগাযোগ করি বা তাদের সাথে আমি যদি এখন বান্ধবী পাতি বা আত্মীয়তার সম্পর্ক করি, তাহলে এখন মানুষ তো আর দেখতেছে না যে তার সাথে আমার কই থেকে পরিচয় এলো, একটা ভালো সম্পর্ক হয়ে গেলো গা, এরকম আর কি। আচ্ছা যাই হোক আপুরা ভাইয়ারা, সত্যি কথা বলতে কি আমার মনের মধ্যে না আসলো যে আসলে বলি আসলে ইউটিউবে করার আসল রহস্যটা কি, বা ইউটিউব কিভাবে করলে কি হয়, মানে এই কথাগুলো আসলে বলি, আমার কেন যেন মনে হইতেছে, তো সেই জন্য আমি বললাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বৈশা রয়েছি আজাইরা, এর জন্য এই কথাগুলো বললাম। তবে ভাই আমার মন অনেক পরিষ্কার আলহামদুলিল্লাহ, এর জন্য আমি সত্যি কথাগুলো বলে দিলাম, এই আর কি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমি যদি এখন আমার পাশে কোনো একটা বাড়ি থাকে, আমি যদি বুঝতে পারি যে ওই মানুষগুলো আমার ক্যামেরার সামনে আসবে, ডেফিনেটলি আমি অবশ্যই তাদের সাথে মিশবো, তাদের কাছে যাব, ঠিক আছে? এবং একটা আত্মীয়তা তৈরি হবে, এবং সেও একটা সময় আমাদের বাড়িতে আসবে। কিন্তু আসলে ইউটিউবের মধ্যে যে দেখানো হয় যে অমুকে আমার এটা লাগে সেটা লাগে, এগুলো আসলে কিছুই না। আসলে এটা হয়েছে শো আপ, দেখানো। আর 5-10 মিনিটের ভিডিও দেখে কেউ কখনো কোনো কিছু বুঝতে পারে না। তো অনেকে যখন আমাকে বলে না যে আপনার বাড়িতে কি কেউ আসে না, আপনি তো কারোর সাথে মিশেন না, দেখান না, এটা সেটা। আমার বাড়িতে আল্লাহর রহমতে সবাই আসে, আমার শ্বশুর বাড়ির মানুষ আসে, আমার আশেপাশের মানুষ আছে, সবাই আসে, ঠিক আছে? কিন্তু তারা ক্যামেরার সামনে আসে না। আর যেহেতু ক্যামেরার সামনে আসে না, তাহলে আমি তাদেরকে কেন আনতে যাব? আমার তো আনার কোনো দরকারই আমি মনে করি না। যে নাকি নিজের থেকে এসে বলবো যে হ্যাঁ আমি তোমার ভিডিওতে আসতে চাই, আমাকে নিয়ে আসো, আমি তাকেই আনবো, ঠিক আছে? আর আমার অত জরুরি না যে কাউকে গায়ে পইরা আমি ক্যামেরার সামনে আনতে যাব, অত দরকার নেই। আপনারা আমার ভাই বোন, আমার দর্শক, আমার ভালোবাসার মানুষ, আপনারা আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আর এটাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আমি জানি না আমার কথাগুলা কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। শুধু শেষমেশ একটা কথাই বলবো যে কেউ কাউকে বাড়িতে দাওয়াত করে না খাওয়ায় এবং মুখের সামনে ক্যামেরাটা ধরেই রাখে, তারা কিন্তু মানে এমনি এমনি না। সুতরাং বিনা লাভে কেউ কারোর কাছে যায় না। প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের সাথে যখন মিশে, কারো না কারো মানে লাভের কারণে মিশে, এমনি এমনি না। আচ্ছা যাই থাক, অনেক কথাই বলে ফেলাইছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো কতটুকু বুঝাইতে পারছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই, ঠিক আছে? আর অবশ্যই আমি কমেন্টে রিপ্লাইও করব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা বেশি বড় করব না, আমি ভাত খাবো এখন, দুপুর হয়ে গেছে। আর এই তো, আপনারাও ভাত খাবেন, ভাত খেলে চলে আসেন। এই তো বসে রয়েছি, ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে আপলোড করে দেবো, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো ঠিক আছে, আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার কথাগুলো কতটুকু বুঝতে পারছেন বা আমি কতটুকু বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।